নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আবার চলে এসেছি আমার ছোট্ট একটি ব্লগ নিয়ে। হাতের প্যাকেটটা দেখে বুঝতে পারছেন ব্লগটা কী সংক্রান্ত। এটা হচ্ছে অমরনাথের প্রসাদ। কয়েকদিন আগেই আমাদের একটা ভাই গেছিলো, তাপস, অমরনাথে গেছিলো। তো সেখান থেকে সে পুজো দিয়েছে এবং আমাদের জন্য প্রসাদ নিয়ে এসছে। তারই কী প্রসাদ ছিল সবটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্যাকেটটার গায়ে দেখতেই পেলেন মা বৈষ্ণবী দেবী লেখা আছে। তো এই প্রসাদটা হচ্ছে প্রথমেই বের করলাম, দেখছি একটা থালার মধ্যে কিছু মুড়ি টাইপের প্রসাদ, তার মধ্যে একটু কাপড়ের টুকরো, কিছু ড্রাই আপেল আছে, আর অমরনাথের বাবার ছবি আছে। তো প্রথমেই বাবার ছবিটা দেখে আগে প্রণাম করে নিচ্ছি, হাত বুলিয়ে দিচ্ছি এবং একটু প্রণাম করে নিচ্ছি। আর এই প্লেটটাতে দেখছি প্রসাদ হিসেবে কিছু কালারিং মুড়ি টাইপের, কিন্তু আমাদের এখানকার মুড়ি ব্যাপারটা একই না। আর আছে ওর মধ্যে হয়তো ঠাকুরের ছোঁয়ানো কোনো কাপড় টাপড় কিছু এরকম ধরনের। তো ঠিক আছে, এবার দেখি নেক্সট কি আসে। নেক্সট আর একটাও এরকম ধরনের প্রসাদের প্যাকেট, সেটাও কিন্তু এরকম মুড়ি টাইপেরই একটা প্রসাদ। এটাও হচ্ছে বাবারই প্রসাদ। তো শুনেছি অমরনাথের প্রসাদ বা প্রসাদ দর্শনেই পাপ ক্ষয় হয় আর পূর্ণ অর্জন হয়। তো আজকে এই ব্লগটি করা এই কারণেই, আমার সমস্ত ফেসবুক বন্ধুদের আজকে অমরনাথের প্রসাদ দর্শন হবে এবং তাদের মনের ইচ্ছা সব ভোলে বাবা পূর্ণ করবে। আচ্ছা, তারপরে প্যাকেট থেকে বের করলাম একটা গোটা নারকেল। ভাই বলেছিল এটা নাকি বৈষ্ণবী দেবীর ওখানে পুজো দেওয়ার নারকেলটা। এটা নাকি বললো ফাটিয়ে তারপর এখান থেকে নারকেলগুলো খেতে। তারপরে দেখছি এখানে লেখা আছে একটা রিবন টাইপের আছে, যেগুলো গেটের সামনে টানায় না অনেকের বাড়িতে, গেটের সামনে এগুলো ভীষণ শুভ হয়। তো লেখা আছে একটা স্বস্তিক চিহ্ন, তারপরে আছে জয় মাতা দি, ওম, আবার স্বস্তিক চিহ্ন, জয় মাতা দি, এরকম করে করে একটা রিবন আছে, যেটা আমি তো ভাবছি আমার বাড়ির গেটের সামনে লাগাবো, যাতে সমস্ত নেগেটিভ এনার্জি যেন ওখানেই খতম হয়ে যায়, আমার বাড়িতে আর প্রবেশ না করতে পারে। তো এটা ভীষণ আমার পছন্দ হয়েছে, ভাই এটাই আমার ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, দেখি প্যাকেটটা খুলে আর কি কি আছে। অনেক কিছুই আছে। এবার দেখতে পাচ্ছি স্বয়ং বাবা অমরনাথের একটা ছবি, খুব সুন্দর, কিন্তু ছবিটা কিন্তু কাগজের নয়, এটা হচ্ছে একটা ফাইবার ফ্রেম। খুব সুন্দর, দেখুন প্রকৃতির কি নিয়ম যে বরফ জমে জমে স্বয়ং বাবার মূর্তি, বাবার শিবলিঙ্গ যেটা বলে। আর ফটো ফ্রেমটির পিছনেও কিন্তু একটা ক্লিপ দেওয়া আছে, যাতে এটা সুন্দর করে দাঁড় করিয়ে রাখা যায়। খুব সুন্দর, এটা কিন্তু একদম ফাইবারের একটা ছবি, খুব সুন্দর, সত্যি প্রকৃতির কি নিয়ম। যাই হোক, এবার আবার দেখি প্রসাদের এতে আর কি কি আছে। এবার বেরিয়ে আসলো, এটা হচ্ছে মা বৈষ্ণবী দেবীর প্রসাদ। একটা খুব সুন্দর একটা বাটি, এটা সম্ভবত অ্যালুমিনিয়ামের বাটি, কিন্তু গোল্ডেন কালার করা, খুব সুন্দর ডিজাইন। বাটিটাই আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তার মধ্যে আছে প্রচুর কিশমিশ আর উপরের দিকে কাজু, আর মাঝখানে কিন্তু মা বৈষ্ণবী দেবীর একটা কয়েন, যাই না এটার উপর কয়েন কি কোনো ধাতুর কয়েন, যাই হোক একটা কয়েন টাইপের, এবং তার উপরে মায়ের একটা মূর্তি ছবি আঁকা। এবার দেখি আর কি কি আছে। এবার দেখছি এগুলো কিছু প্যাকেট প্যাকেট করা আছে, এটা আমি বুঝতে পারছি না জিনিসগুলো কি, তবে মনে হচ্ছে ওখানকার কোনো মাটি নাকি, আমি ঠিক বুঝতে পারছি না। প্রসাদের মধ্যে দেখছি এগুলো ছিল প্যাকেট করা। যাই হোক থাক, আর কি আছে দেখি। বাও, এটা একটা খুব সুন্দর প্রসাদ। এটা তো দেখতে পাচ্ছি মানে নিচটা একটা সন্দেশ টাইপের, তারপরে উপরে মাখানা গুঁড়ো করে দেয়া, আর তার উপরে আমন্ড আছে, কিশমিশ আছে, আর প্রচুর পরিমাণে নারকেল দিয়ে এই প্রসাদটা। দেখেই মনে হচ্ছে প্রসাদটা কিন্তু খুব টেস্টি হবে। যাই হোক, অবশ্যই খাবো, এবং আপনাদের এই প্রসাদগুলো দেখানোর অর্থ যাতে আপনারা সবাই ঈশ্বরের এই প্রসাদ দর্শন করে আশীর্বাদ পান। আর দুটো কিন্তু হাতের এই ব্যান্ড এনেছে, হাতে যে বাঁধা তাগা বাঁধে বা ব্যান্ড বাঁধে, সেইগুলো দেখছি দুটো এনেছে আমার জন্য, বড়বাবুর জন্য। কিন্তু আমি আর বাঁধবো না, বড়বাবুকে দেবো একটা আর ভাইকে দেবো একটা, ওরা দুজনে এটা বাঁধবে। ছেলেটা এত কষ্ট করে
এত উপরে উঠে দর্শন করেছে, কিন্তু আমাদের কথা ভোলেনি, প্রসাদ নিয়ে এসেছে। আর যেদিনই বাড়ি ফিরেছে ঠিক তার পরের দিনই চলে এসেছে। আমি আরও বলছিলাম যে তুমি একটু রেস্ট নিয়ে আসতে পারতে। ও বললো না, প্রসাদ তো যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় ভালো। এগুলোই তো ভালোবাসা বলুন। প্রসাদ, তার এই কিঞ্চিত প্রসাদ, মানে কি বলবো, আমার জীবন হয়তো ধন্য হয়ে যাবে পেয়েছি। কখনো অমরনাথে যেতে পারবো কিনা জানি না, কিন্তু ভগবানের এই প্রসাদ খেতে পাচ্ছি, এটাতেই আমি অনেক ধন্য। জয় বাবা অমরনাথ। তো বন্ধুরা, আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যেও।